শেখ হাসিনা সে ভারতে পাঠাই দিছে, এখনো সাধারণ মানুষের প্রতিবাদ করার কোনো ক্ষমতা নাই, প্রতিবাদ করা পারবে না। নীরবে আমরা সহ্য করছি, যাক আমরা গরিব মানুষ, ইলিশ মাছ আমার ভাগ্যে নাই, যেভাবে নীরবে সহ্য করে যাই। কিন্তু এখন তো আমাকে একটা আশা জাগছে যে আমরা সাধারণ মানুষ এই ইলিশ মাছ খাইতে পারবো, পরিশ্রম করে রিক্সা চালাইয়া সবাই খাইতে পারবো। কিন্তু এখনও সেই সব কথাবার্তা সবার দিকে বিবেচনা করে দেখে তাদের কেন জ্ঞান হইতেছে না যে গরিব মানুষ এই দেশের মাছ কেন খাইতে পারতেছে না। এই দেশের নাগরিক হইয়া এই দেশের সাধারণ মানুষ মাছ পাবে। এই 3000 টন ইলিশ মাছ যদি এই দেশে দেয়, প্রত্যেকটা গরিব মানুষ প্রত্যেক ঘরে ঘরে একটা করে মাছ পাবে। 3000 টন ইলিশ মাছ দেবে। আমরা তো দেশের মানুষ রিক্সা চালাইয়া কাজকাম করে সাধারণ মানুষ ইলিশ মাছ চোখেই দেখি না। এর আগে আমরা সবাই বলেছিলাম যে শেখ হাসিনার দোষ, শেখ হাসিনা ভারতে ইলিশ দেয়। কিন্তু এখন এই সরকার কেন সেইগুলো যায় না, শুনে সবার কথা শুনে ইনি কেন 3000 টন ইলিশ মাছ এই দেশের থেকে ভারতে দিবে? কয়েকদিন আগে তো ভারতে আমাকে পানি দিয়ে মারলো। তাই এখন কেন আমরা সাধারণ মানুষ পরিশ্রম করে একটা ইলিশ মাছ চোখে দেখতেছি না? এখন কেন এই 3000 টন ইলিশ মাছ যদি এই দেশে দেয়, প্রত্যেকটা গরিব মানুষ প্রত্যেক ঘরে ঘরে একটা করে মাছ পাবে। আজকে ইলিশ মাছ খাইছি 10 বছর আগে হয়েছে। এই 10 বছরের ভিতর তো ইলিশ মাছ দেখি না। শেখ হাসিনা দিয়ে গেছে। এখন তো যখন শেখ হাসিনা নাই এ দেশে, সে ক্ষমতাও নাই, এখন আমরা আশা করছি যে এখন আমরা ইলিশ মাছ পাবো কম দামে, সাধারণ মানুষ খাইতে পারবো কাজকাম করে। কিন্তু সেই হিসেবে তো এখন দেখতেছি যে আবারও 3000 টন ইলিশ মাছ ভারতে দিতে চাইতেছে। এই বিষয়ে বলবো না কেন যে সে কেন এই মাছগুলো আমাদের দেশের থেকে দেবে? সেই কথাটাই তো আমাদের সাধারণ মানুষের সবার একই দাবি যে এতকাল আমরা ইলিশ মাছ খাইতে পারতেছি না, শেখ হাসিনা দিয়ে গেছে। কিন্তু এখন আমাদের আশা যে এখন এই সরকার আসছে, এই সরকারের মাধ্যমে আমরা ইলিশ মাছ কম দামে সাধারণ মানুষ আমরা সবাই খাইতে পারবো। এটাই তো আমাদের দাবি, এটাই তো আমাদের আশা। ইলিশ মাছের অভাব ছিল না, কিন্তু এখন এই কয়েক বছর ধরে দেখতেছি ইলিশ মাছের অভাব। এই জন্যই তো আমরা দেখি না যে শেখ হাসিনা সে ভারতে পাঠাই দিছে, এখনো সাধারণ মানুষের প্রতিবাদ করার কোনো ক্ষমতা নাই, প্রতিবাদ করা পারবে না। নীরবে আমরা সহ্য করছি, যাক আমরা গরিব মানুষ, ইলিশ মাছ আমার ভাগ্যে নাই, যেভাবে নীরবে সহ্য করে যাই। কিন্তু এখন তো আমাকে একটা আশা জাগছে যে আমরা সাধারণ মানুষ এই ইলিশ মাছ খাইতে পারবো, পরিশ্রম করে রিক্সা চালাইয়া সবাই খাইতে পারবো। কিন্তু এখনও সেই সব কথাবার্তা সবার দিকে বিবেচনা করে দেখে তাদের কেন জ্ঞান হইতেছে না যে গরিব মানুষ এই দেশের মাছ কেন খাইতে পারতেছে না। এই দেশের নাগরিক হইয়া এই দেশের সাধারণ মানুষ মাছ পাবে অল্প না। এর মধ্যে ইলিশ খাইনি তো। বাজারে জিনিসগুলোর দাম কেমন এখন? ইলিশ মাছের যে দাম 5000, 6000, 4000, 3000 টাকা আলি, যেটা ইলিশ মাছ আলি। আর সাধারণ যেটা এটা 500, 600, 800, ওটা ইলিশ মাছ মনে হয় না। ওই ইলিশ মাছ খাওয়ার চেয়ে পুঁটি মাছই খাওয়া ভালো। ওইটা এখন কত দামের মধ্যে চাইতেছে এটাই তো আমাদের জানা নাই। এখন যদি ওই ইলিশ মাছটা দেওয়া বন্ধ করে ভারতে, তাহলে অবশ্যই কমে সাধারণ মানুষ কমে খাইতে পারবে।